আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আমি হুসাইন আহমেদ প্রান্ত আছি আপনাদের সঙ্গে রাশিয়া থেকে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলছে, তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানি আমাকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে। তো লেটস গো। আমি রাশিয়াতে আসার পরে এই কোম্পানির অধীনে কি কি সুযোগ সুবিধা পাচ্ছি শুরু থেকে শেষ অবধি আপনাদের কাছে দেখাবো। ফার্স্ট অফ অল, আমরা যখন রাশিয়াতে আসি আমরা 4 দিন মানে কোনো কাজ করি নাই, কারণ আমাদের প্রথম দিন হচ্ছে মেডিকেল হয়েছে, দ্বিতীয় দিন আমাদের সেফটি সম্পর্কে ক্লাস হয়েছে, আর তৃতীয় দিন হচ্ছে আমরা ফিঙ্গার দিয়েছিলাম, চতুর্থ দিনও আমরা সেফটি সম্পর্কে ক্লাস করছি। তো আমরা 4 দিন রুমে কাটাইছি, অথচ এই কোম্পানির প্রথম সুযোগ বা সুবিধা হচ্ছে এই কোম্পানি আমাদের ওই 4 দিন প্রতিদিন 4 ঘন্টা করে হাজিরা দিয়েছে। 4 দিন মানে সুযোগ হচ্ছে কি আমরা ডিউটিতে না গিয়েও 4 ঘন্টা করে হাজিরা পাইছি, এই যে হচ্ছে সবচাইতে বড় সুবিধা। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে কোম্পানি আমাকে খুব সুন্দর একটা লাক্সারিয়াস একটা লাইফ দিচ্ছে। আমি যেখানে আছি মানে আমার যে রুমটা এটা কোম্পানি দিয়েছে, অর্থাৎ আমার থাকার ব্যবস্থা কোম্পানি করে দিয়েছে। প্রতি 2 জনের জন্য একটা করে বাকেট, তারপর হচ্ছে এখানে টেবিল আছে, চেয়ার জন প্রতি এক একটা, তারপর হচ্ছে এখানে জুতার এখানে র্যাক আছে, তারপর আমাদের একটা বেড দিয়েছে। এটা ওই সৌদি আরবের মতো ওই যে পায়রার খোপের মতো একজনের উপর আরেকজন আরেকজনের উপর আরেকজন এরকম না, জনপ্রতি এক একটা বেড আছে এখানে। সবকিছু এখান থেকে দিয়ে দিচ্ছে, ইভেন এই যে যে চাদর আছে, তারপরে হচ্ছে কম্বলের যে কাভার, এগুলা ময়লা হলে ওরা প্রতি মাসে এগুলা ধুলাই করে এখানে দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। পরে এই যে একটা বক্স দিয়েছে যেখানে আমাদের প্রয়োজনীয় জিনিস টুকিটাকি আমরা রাখতে পারি। আরেকটা হচ্ছে এটা জুতার বাক্স দিয়েছে, ভিতরে জুতা আমরা রাখতে পারি। আর রুমটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রুম, এখানে এই যে হিটার, বাইরে যেহেতু মাইনাস তাই রুমে এমন ভাবে ব্যবস্থা করেছে যাতে আমাদের ঠান্ডা না লাগে, মানে অতিরিক্ত গরম হয়ে গেলে আমরা কিন্তু আবার জানালা খুলে দিতে পারি যাতে রুমটা একটু ঠান্ডা হয়। তো রুমের ভিতরে একেবারে আমরা রিল্যাক্সে থাকতে পারি, মানে ঠান্ডা একেবারে প্রবেশ করেই না। সবচাইতে বড় কথা, আমি রাশিয়াতে আসার আগে খুব টেনশনে ছিলাম, শুধু আমি না আমাদের পরিবার সহ। কারণ রাশিয়া যেহেতু মাইনাসের দেশ, প্রচুর শীত, তো সেখানে আমাদের গোসল করার ব্যবস্থা কেমন হবে, পানি খাওয়ার ব্যবস্থা কেমন হবে, থাকার ব্যবস্থা কেমন হবে, ইভেন জামা কাপড় ধুলাই করব সেটা বা কিভাবে শুকাবে, এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তবে আমার ধারণা কি এই কোম্পানি ভুল করে, কোম্পানি এত সুন্দর ব্যবস্থা করবে আমি কখনো ভাবিনি। আমাদের এখানে এই যে দেখেন সব সময় গরম পানি খাওয়ার ব্যবস্থা আছে, ওয়াশরুমে বা আমাদের বেসিং এ সেখানেও ঠান্ডা এবং গরম মিক্স পানি বেরোবে সে ব্যবস্থা আছে। তারপরে গোসল করার ওইখানে যার যতটুকু গরম পানি লাগবে ঠান্ডা পানি লাগবে সে অ্যাডজাস্ট করে নিতে পারবে, এখানে গরম বেরোবে এখানে ঠান্ডা বেরোবে। আর সবচাইতে বড় সুবিধা সেটা হচ্ছে আমাদের জামা কাপড় ধোয়ার জন্য আমাদের ওয়াশিং মেশিন এর ব্যবস্থা আছে। তারপরে সেই জামা কাপড়টা আবার তাড়াতাড়ি শুকানোর জন্য ড্রাই মেশিং এর ব্যবস্থা আছে। সেই জামা কাপড়টা এই রুমটায় রাখলে খুব অল্প সময়ে, তাপমাত্রা যেহেতু বেশি, খুব অল্প সময়ে জামা কাপড় শুকিয়ে যাবে। এমনকি আমাদের জুতাগুলো তাড়াতাড়ি শুকানোর জন্য এই রুমটা ব্যবহার করা হয়েছে, এই রুমে অনেক তাপমাত্রা প্রয়োগ করা হয়েছে যাতে আমাদের জুতা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমরা সবচাইতে বড় যে টেনশনটা করি, আমি না, আমরা পরিবারের সবাই বা আমরা যারা বিদেশে আসবো, সবচাইতে বড় টেনশন যেটা করি সেটা হচ্ছে কোথায় খাবো, কোথায় থাকবো, কোম্পানি আমাদের ভিসা প্রদান করবে কিনা, বা চিকিৎসা কি হ্যান ত্যান, মানে সাথে সাথে আমরা খুব টেনশনে থাকি, যেহেতু সেটা আমাদের বিদেশ, আমাদের আত্মীয় স্বজন সেখানে থাকে না। তবে আমি যেটা এখন বলতেছি এটা মাথায় ঢুকিয়ে রাখেন, সেটা হচ্ছে কি এই কোম্পানি আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করে দিচ্ছে। থাকা ভিআইপি, খাবারও খুব ভিআইপি, আনলিমিটেড খাবার। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে অন্য অন্য দেশের মতো যেখানে ভিসা লাগানোর জন্য 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা লাগে, আমাদের 1 টাকাও লাগতেছে না। কোম্পানি তার খরচে ভিসা আমাদের লাগাই দিচ্ছে। আর চিকিৎসা সেটাও কোম্পানি তার নিজ খরচে বহন করতেছে। তা এই যে 4টা বিষয় নিয়ে আমরা টেনশন করি, এই টেনশনটা কিন্তু এই কোম্পানি দূর করে দিচ্ছে। আর সবচেয়ে বড় সুযোগই হচ্ছে এটা, যেহেতু শীত বেশি তাই কোম্পানি আমাদের তাদের কোম্পানি থেকে উইন্টার প্রুফ জ্যাকেট দিচ্ছে,
জুতা দিচ্ছে, হ্যান্ড গ্লোভ দিচ্ছে, মানে আমাদের যাবতীয় যা যা প্রয়োজন সবকিছুই দিচ্ছে। আর ডিউটি মূলত বেসিক ডিউটি হচ্ছে সাধারণত 10 ঘন্টা। আর যখন বেশি শীত পড়ে কোম্পানি সেটা নির্ধারণ করে 9 ঘন্টা করে দেয়। আর খাওয়ার সময় হচ্ছে সকাল 6টা, দুপুর 12টা, আবার সন্ধ্যা 6টা। মানে সকালের খাবার হচ্ছে সকাল 6টা, দুপুরের খাবার দুপুর 12টা, আর রাতের খাবার হচ্ছে সন্ধ্যা 6টায়। এটা হচ্ছে হলো খাবার টাইম। কোম্পানি আমাদের তাদের গাড়িতে করে কর্মস্থলে নিয়ে যাবে, ওইখান থেকে আবার আমাদের এই ডরমিটরিতে নিয়ে আসবে, সম্পূর্ণ কোম্পানির খরচে। ও কাজ, এবার বলো কাজ সম্পর্কে নিয়ে কিছু কথা বলি। এই যে দেখেন আজকে জেনারেল লেবারের কাজ দেখেন। আজকে আমাদের কাজ হচ্ছে, বস আমাদের নাম্বার দিয়ে গেছে, ওই নাম্বারের বক্সগুলো বের করতে হবে। ওই যে আমাদের ভাই বের করতেছে, ওই যে আমাদের কাঙ্ক্ষিত বক্স পেয়ে গেছে ওইখানে। এই যে এখানে আরেকটা ইব্রাহিম পরিষ্কার করতেছে। জাস্ট আমাদের কাজ হচ্ছে কাঙ্ক্ষিত বক্সটা পাইছি, আর এখন এই যে উপরের বরফগুলো জাস্ট আমরা ফেলে দিব, বাস আমাদের কাজ শেষ। এরপরে দেখা যাচ্ছে 2-4 ঘন্টা রেস্ট করবো, 1-1.5 ঘন্টা, আবার একটা দুটো বের করবো, আবার রেস্ট করবো, এরকম কাজ। ইব্রাহিম, কাজে শান্তি আছে? অনেক শান্তি ভাই। ওকে এই যেটা হচ্ছে স্ক্যাফোল্ডারের কাজ। যারা জেনারেল লেবারে আসবেন তাদের কিন্তু মানে কোন কাজ দেবে এরকম নির্দিষ্ট কোনো কাজ নেই। জেনারেল লেবার হচ্ছে আপনাকে যে কাজ দিবে সেই কাজ সেই কাজ আপনি করতে বাধ্য। তবে টেনশন করার কিছু নাই, এমন কোনো কাজ দিবে না যেটা আপনি করতে পারবেন না। আর হচ্ছে যারা কোঠা নিয়ে আসতেছেন, যেরকম স্ক্যাফোল্ডার, তারপর হচ্ছে ইনসুলেটর, রিগার, আপনারা যে কোঠা নিয়ে আসতেছেন আপনাদের এই কোঠা নিয়ে কাজ করতে হবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয় বা না পারেন, সেই ক্ষেত্রে কোম্পানির যে অ্যাডমিন আছে তাকে বলবেন, সে চাইলে এটা চেঞ্জ করে দিতে পারে। যেহেতু আমরা মাইনাসের দেশে আছি, এই কারণে কোম্পানি আরো বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে আমাদের শরীরের কন্ডিশন ঠিক আছে কিনা, এই কারণে 6 মাস অন্তর অন্তর আমাদের মেডিকেল চেক আপ সম্পূর্ণ বডিতে, আমাদের কোনো রোগ, গোপনীয় কোনো রোগ বাসা বাঁধছে কিনা। যেহেতু আমরা মাইনাসের দেশে আছি, এই কারণে 6 মাস অন্তর অন্তর এই কোম্পানি তার নিজ খরচে আমাদের মেডিকেল করায়। একটা কথা মনে রাখবেন, আমি যতই যা বলি না কেন, বিদেশ মানেই কষ্ট, এটা মাথায় রাখবেন। কারণ মানুষের ব্যক্তিগত অনেক পেইন থেকে থাকে। আপনি পরিবারের সবাইকে রেখে এখানে আসতেছেন, তাদের জন্য আপনার মন কাঁদবে, এটাই স্বাভাবিক। তবে আপনি অ্যাডজাস্ট হতে পারবেন তখনই যখন আপনি কর্মক্ষেত্রে এনজয় করতে পারবেন, বন্ধুবান্ধব, রুমমেট সবার সঙ্গে মজা করবেন, রুমের ভিতরে এনজয় করবেন, সব কিছু মিলায় যখন মজা করতে পারবেন তখন দেখবেন পরিবারের কথা মনে পড়বে না, তখন কর্মস্থলকেই শান্তির স্থান মনে হবে। যদি এভাবে চলতে পারেন তাহলে বিদেশে আপনি দীর্ঘদিন যাবৎ সবাইকে ছাড়া থাকতে পারবেন। Viado, você tá ligado que tem várias abusadas que mente, né, mano? Daí fazendo a mesclagem, você tá ligado o que que dá, né? Boa ideia, mano. Se juntar os nomes fica maneiro. Tipo, mente abusada? Não, né? Não. Abusada, mente. Abusada. যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর কথা বাড়াবো না। হয়তোবা এর বাইরে অনেক কথাই বলা হয়নি। তবে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দিব। ভালো থাকবেন, দোয়া রাখবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।